মাজারে সেজদা করা। প্রিয় দর্শক, অনেকেই আছে যারা মাজারে গিয়ে সেজদা করে। তো মনে রাখবেন, কাউকে ইবাদতের নিয়তে সেজদা করা এটি শিরক। মাজারে তাওয়াফ করা অর্থাৎ মাজারকে ঘিরে চক্কর দেওয়া, এটি মনে রাখবেন, এটিও হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কবর জিয়ারত বা কবরস্থানে যাওয়া থেকে নিষেধ করেছেন। শুধু নিষেধ করেননি, বরং তাদের প্রতি লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। মাজারের পাশে থাকা গাছ অথবা মাজারের সাথে থাকা জালি, এগুলোতে অনেকে দেখা যায় তালা লাগিয়ে দিচ্ছে অথবা সুতা বেঁধে দিচ্ছে। এগুলো মুসলমানের কোনো কাজ নয়, এগুলো হিন্দু ধর্ম থেকে কিছু মূর্খরা কপি করে নিয়েছে। মাজার কর্তৃক বিভিন্ন অনুষ্ঠানের নাম করে নাচ, গান, ঢোল ইত্যাদি বাজানো, বাদ্যযন্ত্র বাজানো, এই ধরনের ভণ্ডামি করা। যার মাজারে যাচ্ছেন, অবশ্যই মাজার আল্লাহর নেক বান্দারই হয়, তো আল্লাহর নেক বান্দা নিজেই ঢোল বাজানো, তবলা বাজানো, নাচ গান করা, নারী পুরুষ অবাধে মেলামেশা করা, এটিকে তিনিও নিষেধ করেছেন। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মাজার জিয়ারত করতে যাই এবং মাজারকে খুব বেশি আদব এবং সম্মানের সাথেই আমরা গ্রহণ করে থাকি। তবে বর্তমান সময়ে কিছু সংখ্যক ব্যক্তি এমনও দেখা যায় যারা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইসলামের সকল হুকুম আহকামকে ছেড়ে দিয়ে শুধুমাত্র মাজার নিয়েই পড়ে আছে। এই কিছু সংখ্যক ব্যক্তি যারা সকল হুকুম আহকাম ছেড়ে দিয়েছে এবং শুধু মাজার নিয়েই ব্যস্ত আছে, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। তাছাড়া আমাদের শিখারও এখানে অনেক কিছু আছে। তো আসুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সর্বপ্রথম, মাজার কাকে বলা হয়? মাজার বলা হয় আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, তাদের কবরকেই মাজার বলা হয়। এমনি তো শব্দ কবর আছে, তবে আমরা আদব রক্ষার্থে শুধুমাত্র মাজার বলে থাকি, এটি অন্য কোনো কিছু নয়। মাজার জিয়ারত করার সময় অবশ্যই আমাদের উদ্দেশ্য, আমাদের নিয়ত থাকা উচিত, আমরা যার মাজারে যাচ্ছি তার মাজার জিয়ারতের মাধ্যমে, তার মাজারে যাওয়ার বরকতে তাদের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। কিভাবে শিক্ষা গ্রহণ করব? তারা নিজের জন্মভূমি ছেড়ে অন্য দেশে হিজরত করেছেন। যেমন আমাদের বাংলাদেশে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেননি, ইয়ামান থেকে বাংলাদেশে এসেছেন। কেন এসেছেন? ইসলাম প্রচার করার জন্য, মানুষকে আল্লাহমুখী করার জন্য, আল্লাহর ইবাদতের দিকে ধাবিত করার জন্য। অথচ আমরা তাদের মাজার নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি আর তাদের দেওয়া আদর্শ ভুলে গিয়েছি। তারা নামাজের শিক্ষা দিলেন, আমরা নামাজ ছেড়ে দিয়েছি। তারা রোজা রাখতে শিক্ষা দিয়েছেন, বরং তারা নিজের জীবন কাটিয়ে দিয়েছেন রোজা এবং নামাজের মাঝেই। তবে আমরা এগুলো থেকে অনেক দূরে সরে গিয়েছি। তাই আমাদের উচিত আমরা যেন শিক্ষা গ্রহণ করি। প্রিয় দর্শক, আসুন আমরা জানি আমাদের বাংলাদেশে কিছু এমন কার্যকলাপ যেগুলো মাজারকে ঘিরে করা হয়, তবে সেগুলো শরীয়তে নিষেধ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কিছু কাজ, এবং কিছু কাজকে উলামায়ে কেরাম নিষেধ করেছেন। এমন কাজ আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, বরং যার মাজারে গিয়ে এমন কার্যকলাপ করা হয় তিনি নিজেই এই কাজগুলোকে নিষেধ করেছেন। মাজারে সেজদা করা। প্রিয় দর্শক, অনেকেই আছে যারা মাজারে গিয়ে সেজদা করে। তো মনে রাখবেন, কাউকে ইবাদতের নিয়তে সেজদা করা এটি শিরক, এবং শুধুমাত্র সম্মান প্রদর্শনের জন্য মাজার নয়, বরং যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তিকেই সেজদা কেউ করুক না কেন, এটি হারাম। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়েও সেখানেও সেজদা করা যাবে না। কেন? তিনি নিজেই নিষেধ করেছেন সাহাবাই কেরামকে। সাহাবাই কেরাম আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করার অনুমতি চেয়েছেন, তবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করে দিলেন এবং বলে দিয়েছেন সিজদা শুধুমাত্র আল্লাহর জন্যই রয়েছে। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু সিজদা করতে পারি না, সেহেতু পৃথিবীর আর কোন ব্যক্তিত্ব আছে এমন যাকে আমরা সিজদা করব? মাজারে তাওয়াফ করা অর্থাৎ মাজারকে ঘিরে চক্কর দেওয়া, এটি মনে রাখবেন, এটিও হারাম। মুসলমান শুধুমাত্র তাওয়াফ করবে কাবা শরীফকে। কাবা শরীফ বাদে পৃথিবীর যে কোনো বস্তুকেই সওয়াবের নিয়তে তাওয়াফ করা নিষেধ আছে এবং এটি গুনাহের কাজ। মহিলাদের মাজারে যাওয়া। প্রিয় দর্শক, এখন প্রায় মাজারেই দেখা যায় পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি। মনে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কবর জিয়ারত বা কবরস্থানে যাওয়া থেকে নিষেধ করেছেন। শুধু নিষেধ করেননি, বরং তাদের প্রতি লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। সুতরাং মহিলারা ঘরেই ভালো, তারা যেন মাজারে না যায়। এমনকি মহিলাদেরকে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাওয়া থেকেও নিষেধ করেছেন। যেই জামাতের ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বারবার বলেছেন যাওয়ার জন্য, কিন্তু যুগ পরিবর্তন হওয়ার ক্ষেত্রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মসজিদে যেতে নিষেধ করে দিলেন। যেহেতু মসজিদে যাওয়া তাদের জন্য নিষেধ, তো আপনারাই চিন্তা করুন মাজারে কিভাবে যেতে পারে। মাজারের পাশে থাকা গাছ অথবা মাজারের সাথে থাকা জালি, এগুলোতে অনেকে দেখা যায় তালা লাগিয়ে দিচ্ছে অথবা সুতা বেঁধে দিচ্ছে। এগুলো মুসলমানের কোনো কাজ নয়, এগুলো হিন্দু ধর্ম থেকে কিছু মূর্খরা কপি করে নিয়েছে এবং এগুলোকে খুব বড় একটি কাজ মনে করে। এরা বিশ্বাস করে যদি গাছে অথবা সেই জালিতে আমরা সুতা বেঁধে দেই অথবা তালা লাগিয়ে দেই তাহলে আমাদের মনের কামনা পূরণ হবে, আমাদের আশা পূরণ হয়ে যাবে। তবে মনে রাখবেন এমন কোনো কিছু নয়। আর এখানে আরেকটি বিষয় আমি তুলে ধরি, অনেকেই মনে করে যে মাজারে গিয়ে যদি আমি দোয়া করি তাহলেই আমার দোয়া কবুল হবে, অন্য স্থানে যদি দোয়া করি তাহলে আমার দোয়া, যেমন বাসায় আমার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ আমাদের খুব সুন্দর সুযোগ করে দিয়েছেন, যদি গুনাহ হয়ে যায় বা যদি আল্লাহর কাছে কোনো আমাদের প্রার্থনা থাকে, আমরা যে কোনো স্থান থেকে করি না কেন আমাদের সেই প্রার্থনা আল্লাহ কবুল করেন। সেটি যদিও বা অনেক সময় প্রকাশ্যে সাথে সাথে পূরণ না হয়, তবে সেগুলো আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সেটি আমরা পৃথিবীতে না পেলেও কিয়ামতের দিন অবশ্যই তার প্রতিদান আমরা পেয়ে যাব। অনেকেই মনে করে শুধুমাত্র মাজারে গিয়েই দোয়া করলেই কবুল হয়। মনে রাখবেন এমন নয়। হ্যাঁ, যদি আসলে আল্লাহর নেক বান্দা থাকেন, আল্লাহর ওয়ালি থাকেন, তাহলে তার মাজারে গিয়ে তার ওয়াসিলাই যদি আমরা আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করি তো অবশ্যই আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন না, এটি আমাদের বিশ্বাস। তবে মনে রাখবেন এই বিষয়টি, যে কোনো স্থান থেকে যে কোনোভাবেই আল্লাহকে ডাক দিবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, নিশ্চয়ই আল্লাহ শুনেন। মাজারে যাওয়া খুব বেশি হলে মুস্তাহাব হবে পুরুষের জন্য, মহিলার জন্য তো এমনিতেই নিষেধ আছে। আর মাজারে যাওয়া এত বড় ইবাদত নয় যার জন্য আমরা একেবারে নতুন পোশাক পরিধান করব, খুব সুন্দর সাজগোজ করে আমরা মাজারে যাব, অথচ 5 ওয়াক্ত নামাজ যেটাকে মুমিনের মেরাজ বলা হয়েছে, সেখানে আমাদের কোনো তাওয়াক্কু থাকে না। আমাদের পোশাক নোংরা, ময়লা পোশাক, দুর্গন্ধ থাকে, আমরা নামাজে গিয়ে দাঁড়িয়ে যাই। প্রিয় দর্শক মনে রাখবেন নামাজ হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ইবাদত। তো নামাজকে আমাদের সুন্দর করতে হবে। হ্যাঁ, মাজারে যাব আমরা, তবে শুধুমাত্র সেই ওয়ালির ফয়েজ এবং বরকত নেওয়ার জন্য এবং তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। মাজার কর্তৃক বিভিন্ন অনুষ্ঠানের নাম করে নাচ, গান, ঢোল ইত্যাদি বাজানো, বাদ্যযন্ত্র বাজানো, এই ধরনের ভণ্ডামি করা। মনে রাখবেন যার মাজারে যাচ্ছেন, অবশ্যই মাজার আল্লাহর নেক বান্দারই হয়, তো আল্লাহর নেক বান্দা নিজেই ঢোল বাজানো, তবলা বাজানো, নাচ গান করা, নারী পুরুষ অবাধে মেলামেশা করা, এটিকে তিনিও নিষেধ করেছেন। আমি তার মাজারে উপস্থিত হয়ে তার দেওয়া উপদেশের বিরুদ্ধে নিজেই কাজ করে যাচ্ছি, তার উপদেশ তো আমি নিজেই গ্রহণ করিনি। এটি কি তার সাথে আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ? না, বরং তার বিরুদ্ধাচার করা। আর ঢোল বাজানো, নাচ গান করা, এই ধরনের যত কাজ আছে এগুলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিষেধ করেছেন। তো আমরা কিভাবে করতে পারি? ফরজ ইবাদত বাদে মনে করা আমি মাজারে যাচ্ছি, সেই ওলি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন। মনে রাখবেন এটি শুধুমাত্র ভুল ধারণা। কেননা আল্লাহর ওয়ালি তাকেই বাঁচাবেন যারা আল্লাহর ওয়ালিকে ভালোবাসে, আর আল্লাহর ওয়ালির ভালোবাসা তখনই প্রকাশ পাবে যখন তার উপদেশ আমরা গ্রহণ করব। আর তার উপদেশই হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত সহ ইসলামের সকল হুকুম আহকাম মানা, হারাম থেকে বেঁচে থাকা। অথচ আমরা নামাজ রোজা ছেড়ে দিয়েছি, হারাম আঁকড়ে ধরেছি, আর চিন্তা করি সেই ওয়ালি আমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। মনে রাখবেন এটি কখনো হবে না। আর যদি কেউ এমন বিশ্বাস রাখে যে আল্লাহ যদিও আমাকে জাহান্নামে দেয়, তারপরও যার মাজারে যাচ্ছি তিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন, তো এটি শিরক, এটি ইসলামী আকীদা নয়। তবে আল্লাহর নেক বান্দা আল্লাহর দেওয়া ক্ষমতায় আমাদেরকে শাফাআতের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবেন। মাজারে অবস্থানরত ভণ্ডদের খুব সম্মান প্রদর্শন করা, খুব কি সামান্য সম্মান প্রদর্শন করাও যাবে না তাদেরকে। কেন? তারা ভণ্ড। আমি কাদের কথা বলছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখন। তো এরা যারা আছে, এরা না জানি কতদিন বা বলতে পারি কত মাস, কত বছর ধরে এরা গোসল করেনি। ফরজ গোসলের এদের তাওয়াক্কু নাই। এরা নামাজ আদায় করে না। যখন ফরজ গোসল নাই তো নামাজ কিভাবে আদায় করবে? কোরআন তেলাওয়াত করে না। এদেরকে আমরা কিভাবে সম্মান প্রদর্শন করতে পারি? জোট রাখা ইসলামী শরীয়তে হারাম, তবে আমরা
তাদেরকেই সম্মান প্রদর্শন করি। অনেকে তো চিন্তা করে তারাই নাকি আল্লাহর নেক বান্দা হয়ে গিয়েছে, তারাই নাকি আল্লাহর ওয়ালি হয়ে গিয়েছে। মনে রাখবেন, এগুলো শুধুমাত্র ভণ্ডামি, তাছাড়া কিছু নয়। আল্লাহর ওয়ালি ফরজ ইবাদত বাদে কখনোই হওয়া যায় না। আপনাকে অবশ্যই ফরজ ইবাদত করতে হবে, তখনই আপনি আল্লাহর ওয়ালি হতে পারবেন। অনেক কবরস্থানে দেখা যায় সাধারণ মুসলমানের কবর ভেঙে দিয়ে মাজার জিয়ারতের জন্য স্থান খুব বড় করে দেওয়া হয়। তো মনে রাখবেন, এটি করা হারাম। কেননা মুসলমানের কবর ভেঙে দেওয়া, কবরের উপর হাঁটা, এই সবগুলোই হচ্ছে হারাম। যারা ভেঙে দিচ্ছে তারা হারাম কাজ করলো। আর যদি আপনি সেই স্থানে যাচ্ছেন, চিন্তা করবেন যে সে ভাঙলো, সে বুঝবে না। আপনি যদি জেনে বুঝে সেই স্থানে যাচ্ছেন, তাহলে আপনিও গুনাহগার হবেন, আপনিও হারাম কাজ করছেন। মুসলমানের কবর ভেঙে দেওয়ার কোনোভাবেই অনুমতি নেই। আপনি মাজারের নাম করে যদি কবর ভেঙে দেন, তাহলে মনে রাখবেন সেই আল্লাহর ওয়ালি যার মাজার আপনি বাড়িয়ে দিচ্ছেন, সেও আপনার প্রতি কখনো রাজি হবে না, তিনিও নারাজ হবেন। মাজারে অযথা লাইট জ্বালানো, মোমবাতি জ্বালানো, মনে রাখবেন যদি মানুষ থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি কেউ নেই, অনেক মাজারে দেখা যায় সারা রাত অনেকগুলো বাতি জ্বলছে, আলোকসজ্জা, এবং মাজারে মোমবাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকেও নিষেধ করেছেন এবং অভিশাপ দিয়েছেন তাদেরকে যারা এই কাজ করে। তো আমাদের উচিত, যদি কেউ মাজার জিয়ারতে আসে তখন লাইট জ্বালাবে, মাজার থেকে চলে গেল লাইট বন্ধ করে দেওয়া হবে। তাছাড়া মাজারে লাইট জ্বালানো বা মোমবাতি জ্বালানো এগুলো অপচয়, আর অপচয়কারী শয়তানের ভাই। মাজারে চাদর দেওয়া, প্রিয় দর্শক, এখন বর্তমান সময়ে মাজারে চাদর দেওয়া এটি একটি ব্যবসায় পরিণত হয়েছে। অথচ ওলামাই কেরাম, বিশেষ করে সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, মাজারে শুধুমাত্র একটি চাদর দেওয়ার অনুমতি দিয়েছেন। একের অধিক মাকরুহ। আর এটি সাধারণত আমরা দেখি এটি নিয়ে অনেক বড় ব্যবসা চলে। আপনি চাদর দিয়ে যাচ্ছেন, একজন চাদর সরিয়ে আবার সেটি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করছে। তো এটি কোনো প্রয়োজন নেই। আর আমরা মাজারে চাদর কেন দেই? এর কনসেপ্ট কি? এটি হচ্ছে সাধারণ কবর থেকে আল্লাহর নেক বান্দার কবর যেন পৃথক হয়ে যায়। যেমন, এটি আমি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। সাধারণ বই এবং কোরআনুল কারীম, এই দুটি পার্থক্য করার জন্যই কিন্তু আমরা কোরআনে গিলাফ দিয়ে থাকি। অনুরূপভাবে সাধারণ মুসলমান এবং আল্লাহর নেক বান্দার কবরে যেন পার্থক্য হয়ে যায়, এই কারণেই মাজারে চাদর দেওয়া হয়, তাছাড়া অন্য কোনো কিছু নেই। মাজারে দান করা, প্রিয় দর্শক, মাজারে অনেকে অনেক বেশি দান করে থাকে। তো মনে রাখবেন, যদি মাজারের সাথে মসজিদ কিংবা মাদ্রাসা আছে আর আপনার টাকা সে মসজিদ অথবা মাদ্রাসায় খরচ করা হয়, আচ্ছা, মাদ্রাসাও যেন আহলে সুন্নাতের হয়, অন্যান্য মাদ্রাসা যেন না হয় যেখানে আল্লাহর রসুলের প্রেম শিক্ষা দেওয়া হয়, এমন মাদ্রাসা হয়। আল্লাহর ওয়ালি, আল্লাহর রসুলের বিরুদ্ধাচার যেন শিক্ষা না দেওয়া হয়, এমন যদি মাদ্রাসা থাকে, তাহলে আপনি সেগুলোতে দান সদকা করতে পারেন, অনেক উত্তম, এটির অনেক প্রতিদান আপনি পাবেন। তবে যদি মসজিদও নেই এবং মাদ্রাসাও নেই, শুধুমাত্র মাজারকে কেন্দ্র করেই দান নেওয়া হয়, তাহলে সেখানে দান করা বৃথা। আপনি দান করবেন, কার জন্য দান করছেন, কিসের জন্য দান করছেন, একটু চিন্তা করুন। আপনার দানের টাকা কে খাবে? যারা মাজারে আছে তারা খেয়ে নিবে। আপনার টাকা তো আর কোনো খুব ভালো কাজে ব্যয় করা হচ্ছে না, তো এগুলো অযথা। তো অবশ্যই মাজারে দান করা থেকে আমাদের বিরত থাকতে হবে, যদি এমন মাজার থাকে যেখানে কোনো কিছু নেই। আমরা মাজারে যাই আর চিন্তা করি আমি আল্লাহর ওয়ালিকে ভালোবাসছি। অবশ্যই আমরা আল্লাহর ওয়ালিকে ভালোবাসি, তবে শুধু নিজের চিন্তায় ভালোবেসে গেলেই হবে না। আল্লাহর ওয়ালি আমাকে পছন্দ করছেন কিনা, এটি আমাদের লক্ষ্য রাখা উচিত। আমরা নিজের ভালোবাসা দেখাই মাজারে গিয়ে, তবে আল্লাহর ওয়ালির ভালোবাসা তখনই লাভ হবে যখন আমরা ফরজ ইবাদত যথা সময়ে যথা রীতিতে আদায় করব এবং হারাম থেকে আমরা বেঁচে থাকব, বিরত থাকব, আর আল্লাহর দেওয়া প্রতিটি আহকাম হুকুম মেনে চলব। তখনই আমাদের সেই ওয়ালির সাথে প্রকৃত ভালোবাসা হবে। আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।